আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। নতুন নেতৃত্বের পরীক্ষার অপেক্ষায় পুরো জাতি। এখন আমরা জানব ঠাকুরগাঁও ৩ আসনের আদ্যপান্ত। সীমান্তবর্তী কৃষি নির্ভর এই জনপদের রাজনৈতিক চিত্র নিয়ে এসকে সুজনের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরের জেলা ঠাকুরগাঁও কৃষি নির্ভর সবুজে ঘেরা শান্ত এক জনপদ। জেলার রানীশঙ্কৈল ও পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ সংসদীয় আসন। এটি বাংলাদেশ সংসদের ৫ম আসন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও ৩ আসনে বেশ সরকার প্রার্থী হওয়ার দৌড়ে আছেন তরুণরাও। বিগত নির্বাচনের ফল পর্যালোচনায় দেখা যায় আসনটি বেশিরভাগ সময় দখলে ছিল আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন মহাজোটের। ২০১৮ সালে আসনটির দখল পায় বিএনপি, যে কারণে ৫ আগস্টের পর এটাইনি। এদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন প্রচারণাতেও বেশ সরব তারা। রাজনীতি করেছে ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনে রাজনীতিতে যাত্রা করেছে এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানে সামনের সারির নেতা ছিলাম। যেহেতু স্বপ্ন দেখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচন করব। এই অঞ্চলের মানুষ, ঠাকুরগাঁও ৩-এর রানীশঙ্কৈল এবং পীরগঞ্জের মানুষ বিগত দিনে নির্যাতিত, নিপীড়িত এবং শোষিত ছিল। এই অঞ্চলের মানুষ কখনো উন্নয়নের মুখ কতটুকু দেখেছে এখানকার মানুষের কাছে খবর নিলে আপনারা বুঝতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মামুনুর রশিদ তরুণ হিসাবে, আমি একজন তরুণ উদীয়মান নেতা হিসাবে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। ভোটাররা বলছেন এই আসনটিতে জিততে হলে নারী ও সংখ্যালঘু ভোটারদের টানতে হবে প্রার্থীদের। সেই সাথে সীমান্ত সুরক্ষা, কৃষির উন্নয়ন এবং উন্নত বাজার ব্যবস্থা নিশ্চিতের আশ্বাসও চান তারা। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪৪,৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৭,৯৭০ জন এবং নারী ভোটার ১,৬৯,৩৯০ জন। সংখ্যালঘু ভোটারের সংখ্যাও ৫৩,০০০-এর বেশি।